শবে কদর ইসলামের দৃষ্টিতে কিছু সময় এবং মুহূর্ত আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়ে রেখেছেন। তেমনি একটি বরকতময় ও মহিমান্বিত রাত হল শবে কদর বা লাইলাতুল কদর। এই রাতকে বলা হয় হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত। মুসলমানদের জন্য এটি রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য সুযোগ। কুরআন ও সহিহ হাদিসে এই রাতের গুরুত্ব ও ফজিলত সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। শবে কদর কি? আরবি ভাষায় লাইলাতুল কদর অর্থ হল মর্যাদার রাত, সম্মানের রাত বা ভাগ্য নির্ধারণের রাত। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতেই আল্লাহ তাআলা মানব জাতির পথ নির্দেশনার জন্য পবিত্র কুরআন নাজিল করা শুরু করেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত 1-3। এই আয়াত থেকে বোঝা যায় এই রাতের ইবাদত হাজার মাস অর্থাৎ প্রায় 83 বছরের ইবাদতের চাইতেও উত্তম। ইসলামী ইতিহাস অনুযায়ী রমজান মাসের এক মহিমান্বিত রাতে হেরা গুহায় অবস্থানরত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথমবারের মতো ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর বাণী পৌঁছে দেন। সেই থেকেই শুরু হয় কুরআন নাজিলের প্রক্রিয়া এবং এই রাতটি বিশেষ মর্যাদা লাভ। কুরআনে আরও বলা হয়েছে, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি এক বরকতময় রাতে। সূরা আদ-দুখান আয়াত 3। এই বরকতময় রাতই হল লাইলাতুল কদর। লাইলাতুল কদর শুধু একটি ঐতিহাসিক রাত, বরং এটি মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভের একটি বিরল সুযোগ। এই রাতে আল্লাহর অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। কুরআনে বলা হয়েছে, সে রাতে ফেরেশতাগণ ও রূহ তাদের প্রতিপালকের অনুমতিতে সব বিষয়ের জন্য অবতরণ করেন। শান্তি বর্ষিত হতে থাকে ফজর উদয় হওয়া পর্যন্ত। সূরা আল কদর আয়াত 4-5। অর্থাৎ পুরো রাত জুড়ে রহমত, শান্তি ও বরকত নাজিল হতে থাকে। সহিহ হাদিসে এই রাতের ফজিলত সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় এই রাত মানুষের জীবনে গুনাহ মাফ হওয়ার একটি অসাধারণ সুযোগ। হাদিসে বলা হয়েছে, লাইলাতুল কদর নির্দিষ্ট করে বলা হয়নি, তবে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে এটাকে অনুসন্ধান করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সহিহ বুখারী। অর্থাৎ রমজানের শেষ দশকের বেজোর রাত যেমন 21, 23, 25, 27 ও 29 রমজানের রাতগুলোতে বেশি ইবাদত করার জন্য উৎসাহ দেয়া হয়েছে। একবার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যদি লাইলাতুল কদর পেয়ে যান তাহলে কি দোয়া করবেন? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দেন, যার অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। হাদিস তিরমিজি। শবে কদর এমন একটি রাত যা মানুষের জীবনে পরিবর্তন এনে দিতে পারে। এই রাত কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মসমালোচনা, তাওবা ও আল্লাহর নৈকট্য লাভের এক মহান সুযোগ। একজন মুসলমানের উচিত এই রাতকে গুরুত্ব দিয়ে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া ও ইবাদতের মাধ্যমে এই রাতটি কাটানো। কারণ হয়তো এই একটি রাতের ইবাদতই আল্লাহর রহমতে মানুষের সারা জীবনের গুনাহ মাফের কারণ হয়ে যেতে পারে এবং তার ভাগ্য বদলে যেতে পারে।